এখন সময় বেজে 11:59। 12টার আগে আমি অর্ডারটি কনফার্ম ড্রপ অফ দিয়ে দিলাম। অর্ডারটি কনফার্ম ড্রপ অফ দেওয়ার সাথে সাথেই 12:01 জাপানিজ রেস্টুরেন্ট থেকে 54 টাকা 63 পয়সায় প্রথম অর্ডারটি পেয়ে যাই। আজকের টার্গেট 12টা থেকে 3টা লাঞ্চ টাইমে কতগুলো অর্ডার কমপ্লিট করতে পারি, কতগুলো অর্ডার কমপ্লিট করলে কত টাকা কোয়েস্ট পাওয়া যায়, সব কিছুই দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আশা করি এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে ঢাকার ভিতর এবং গুলশান বনানী জোনে লাঞ্চ টাইমে কাজ করে কেমন টাকা ইনকাম করা যায়। আশা করি ভিডিওটি তোমাদের খুব উপকারে আসবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ফাইনালি অর্ডারটা হাতে পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, প্রথম অর্ডারটি পিক আপ করে কাস্টমারের লোকেশনে নিয়ে যাচ্ছি। আমি এখন আছি গুলশান 2 104 নম্বর রোডে। এখান থেকে শাহজাদপুর অ্যান্ড নতুন বাজার হয়ে যমুনা ফিউচার পার্কের অপোজিটে কাস্টমারের লোকেশনে চলে যাব। কাস্টমারের লোকেশনে পৌঁছাতে আমার আনুমানিক 15 মিনিটের মতো সময় লাগবে। দুর্ভাগ্যবশত যদি সামনে জ্যামে আটকে যায় সেক্ষেত্রে আরেকটু বেশি সময় লেগে যাবে। আলহামদুলিল্লাহ, দুপুর টাইম ছিল তাই রাস্তায় কোনো জ্যাম নেই। খাবারটি পিক আপ থেকে শুরু করে কাস্টমারের লোকেশনে পৌঁছাতে আমার টোটালি 20 মিনিট সময় লেগেছে। ফাইনালি 12:20 আমি প্রথম অর্ডারটি নিয়ে কাস্টমারের লোকেশনে চলে আসি অ্যান্ড কাস্টমারকে কল দেই অর্ডারটি দেওয়ার জন্য। কাস্টমার ছিল একজন ফরেনার কাস্টমার, সে আমার কলটি কেটে দেয়। আমি উপরে গিয়ে তাকে খাবারটি ডেলিভারি দিয়ে আসি। খাবারটি ডেলিভারি দেওয়ার সাথে সাথেই 65 টাকা 48 পয়সায় হোলসেল এক্সপ্রেস বিডি থেকে আরেকটি অর্ডার চলে আসে। অর্ডারটি ডেলিভারি হবে বনানী 16 নম্বর রোডে। কাস্টমার সব মিলিয়ে 9টা আইটেম অর্ডার করছিল। হোলসেল বিডি দোকানের সামনে আসতেই দেখি এক মুরব্বি দোকান আটকে সে চলে যাচ্ছে। মোটামুটি 40 মিনিট হয়েছে দোকানের সামনে অপেক্ষা করতেছি, এখনো দোকানদার আসতেছে না। সে দোকানের বাইরে, দোকানে যে কর্মচারী রেখে গেছে সে অর্ডার দিতে পারবে না। 50 মিনিট হয়েছে আনুমানিক। দোকান আটকে সে চলে গেছে, আমাকে বলছে একটু অপেক্ষা করে। গাইস, দীর্ঘ প্রায় 1 ঘন্টা 20 মিনিট অপেক্ষা করে এখন গুলশান 2 আসলাম অর্ডারটি নিয়ে। এখন এটা ডেলিভারি করতে আনুমানিক এখনো 20 মিনিট সময় লাগবে। এটা বনানী 16 নম্বর রোডে যাবে, সো এখনো অনেক সময় লাগবে অর্ডারটি ডেলিভারি করতে। এখন বাজে 1:50। ফাইনালি দ্বিতীয় নাম্বার অর্ডারটি নিয়ে কাস্টমারের লোকেশনে আসলাম এবং কাস্টমারকে কল দিয়ে দ্বিতীয় নাম্বার অর্ডারটি তার ফ্ল্যাটে ডেলিভারি দিয়ে আসলাম। প্রতি অর্ডারের মতো দ্বিতীয় নাম্বার অর্ডারটি ছবি তুলে কনফার্ম ড্রপ অফ দিয়ে দিলাম। অর্ডারটি কনফার্ম দেওয়ার 5 মিনিট পরে আরেকটি 38 টাকা 67 পয়সায় আরেকটি অর্ডার পেয়ে যায়। অর্ডারটি বনানী অতিথি ভোজ রেস্টুরেন্ট থেকে এসেছে। এটা ডেলিভারি হবে খুব কাছেই চেয়ারম্যান বাড়ির ওখানে। সো আমি তাড়াতাড়ি গিয়ে রেস্টুরেন্টে তাদেরকে অর্ডার নাম্বারটি বলে আমি অর্ডারটি পিক আপ করে নিই অ্যান্ড কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে ঝটপট করে রওনা দিই। কারণ আমার টার্গেট আজকে 12টা থেকে 3টার ভিতর, এই 3 ঘন্টার ভিতর সর্বোচ্চ অর্ডার ডেলিভারি করা এবং আপনাদেরকে খুব সুন্দর এবং সর্বোচ্চ একটা ধারণা দেওয়া। আমি কাস্টমারের লোকেশনে চলে আসি। কাস্টমারের লোকেশনটা রোডের ডান পাশে, সো আমি সাইকেলটি রোডের এই পাশে রেখে রোডের অপোজিটে গিয়ে খাবারটি ডেলিভারি দিব। অর্ডারটি ক্যাশ কালেক্ট থাকায় আমি টাকা বুঝে নিয়ে কাস্টমারের লোকেশনের ছবি তুলে অর্ডারটি কনফার্ম ড্রপ অফ দিয়ে দেই। আলহামদুলিল্লাহ, অর্ডারটি কনফার্ম ড্রপ অফ দেওয়ার সাথে সাথেই শর্মা ড্যামাস্কো থেকে 42 টাকা 43 পয়সায় আরেকটি অর্ডার পেয়ে যায়। অর্ডারটি ডেলিভারি হবে বনানী থেকে মহাখালী। তো লোকেশনটা বেশি দূরে নয়, আমার আনুমানিক যেতে এখান থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। রেস্টুরেন্টে এসেই খাবারটি রেডি পাই এবং পিক আপ করে কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে রওনা দেই অ্যান্ড কাস্টমারের লোকেশনটা খুব কাছাকাছি থাকায় আমি কাস্টমারকে অর্ডারটি পৌঁছে দিয়ে তার লোকেশনের ছবি তুলে কনফার্ম ড্রপ অফ দিয়ে দিই। ফাইনালি ড্রপ অফ দেওয়ার সাথে সাথে 4র্থ নাম্বার অর্ডারটিও চলে আসে। 57 টাকা 6 পয়সায় ঘরোয়া হোটেল থেকে 4র্থ নাম্বার অর্ডারটি পেয়ে যায়। এখানে কাস্টমার অর্ডার করছিল জাস্ট 2টা খিচুড়ি, আর ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খিচুড়ি আইটেমগুলো সবসময় রেডি থাকে। এইসব খাবারের জন্য আমাদের তেমন একটা ওয়েট করতে হয় না। কাস্টমারের লোকেশনটা ছিল খুব কাছাকাছি, মেইন রোড থেকে ঘুরে যেতে আমার অনেক টাইম সময় লাগতো। আমি খুব শর্টকাটে টিএনটি মাঠের ভিতর থেকে কাস্টমারের লোকেশনে 3 মিনিটের ভিতর পৌঁছে যাই। গাইস, মাত্র 3 মিনিটের ভিতর শর্টকাটে মাঠের ভিতর থেকে কাস্টমারের লোকেশনে চলে আসছি। এখনো 20 মিনিটের মতো সময় আছে, তো ইনশাল্লাহ দেখি আরেকটা অর্ডার ডেলিভারি করতে পারে কিনা। আলহামদুলিল্লাহ, 5ম নাম্বার অর্ডারটিও কাস্টমারের লোকেশনের ছবি তুলে অর্ডারটি কনফার্ম ড্রপ অফ দিয়ে দেই। 5ম নাম্বার অর্ডারটি ড্রপ অফ দেওয়ার পর 5 মিনিট পরে 59 টাকা 75 পয়সায় আরেকটি অর্ডার পেয়ে যায়। অর্ডারটি মহাখালী সালাদ ফ্লাক্সি রেস্টুরেন্ট থেকে এসেছে। এটা ডেলিভারি হবে গুলশান 1-2 এর মাঝামাঝি স্থানে। এসেই অর্ডারটি রেডি পাই এবং অর্ডারটি পিক আপ করে কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে রওনা দেই।
মহাখালী থেকে কাস্টমার লোকেশনের উদ্দেশ্যে যেতে আমার আনুমানিক 10 মিনিটের মতো সময় লেগেছে। 3 ঘন্টার শিফট শেষের দিকে, তাই তাড়াতাড়ি করে কাস্টমার লোকেশনে চলে আসি। ফাইনালি লাস্ট অর্ডার 6 নম্বর অর্ডারটি কাস্টমার লোকেশনে চলে আসছি নিয়ে। এটা কাস্টমার লিফটের 11তে পৌঁছে দিই। ইনশাল্লাহ আজকের মতো 3 ঘন্টার শিফট কুইজ টাইমে শেষ করব। 6 নম্বর অর্ডারটি কাস্টমার লোকেশনে এসে কাস্টমারকে কল করলে সে বলে লিফটের 11তে দিয়ে আসতে। আমি লিফটের 11তে গিয়ে কাস্টমারের হাতে খাবারটি পৌঁছে দিয়ে তার অফিসের একটা ছবি তুলে অর্ডারটি কনফার্ম ড্রপ আপ দিয়ে দেই অ্যান্ড আমার তখন শিফটটা শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ 3 ঘন্টায় টোটাল ইনকাম হয়েছে 6টা ডেলিভারিতে 315 টাকা অ্যান্ড কুইজটে 72 টাকা, টোটাল 387 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো 3 ঘন্টা কাজ করলে কেমন টাকা ইনকাম হতে পারে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।